জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে স্বর্গীয় দিলীপ ঘোষ মহাশয়ের স্মৃতির এবং শান্তির কামনার্থে এই গৃহাঙ্গনে আজকের আপনারা কীর্তন আস্বাদন করার জন্য সবাই উপস্থিত একত্রিত। আপনারা অনুরাগী ভক্তবৃন্দগণ কীর্তন আস্বাদন করার জন্য আমি এখানে গত বছরের আগের বছর আমি এসেছিলাম এই গৃহে কীর্তন করার জন্য। আবারও এই বছর আপনাদের সামনে হাজির। হরিনাম সংকীর্তন আমাদের বাংলার সর্বশ্রেষ্ঠ ধন, কিন্তু বর্তমান দিনে বিশেষ করে দেখা যাচ্ছে যে কীর্তন গানটিকে আমরা খুব এন্টারটেনমেন্ট একটা গান হিসেবে ধরে নিয়েছি। যেমন ফাংশন হয়, কোনো হলিউড বা বলিউড গানের অনুষ্ঠান হয়, কোনো সিনেমার গানের যেসব বিচিত্রানুষ্ঠান হয়, সেই রকম অনুষ্ঠানের মতো আমরা একটা মনোরঞ্জনের গান হিসেবে কীর্তনকেও নির্বাচিত করে দিয়েছি। কিন্তু সত্যিকারের যদি একটু পড়াশোনা করেন আর সত্যিকারের যদি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে কীর্তন কিন্তু সবার ঊর্ধ্বে। এরা অনেক কীর্তনের নিচে। কীর্তন 50 তলার উপরে থাকা মানুষ, 50 তলার উপরে থাকার লোক, আর এই যত বিচিত্র অনুষ্ঠানে এই ওই তাই সব গান শুনে বেড়াচ্ছেন সব একতলার মানুষ। এটা আমি কীর্তনিয়া বলে বলছি না। আমি কীর্তন করে খাই, কীর্তন আমার জীবিকা, কীর্তন না করলে আমার বাড়িতে হাঁড়ি চড়বে না। অনেকের মনে হতেই পারে ওই জন্য আমি কীর্তনের জয় গান গাইছি। কিন্তু কীর্তনের গুণগান না করলেও যার বাড়িতে হাঁড়ি চড়বে তারা পর্যন্ত কীর্তনের এই গুণগান করে গেছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মূর্তি বিশ্বাসী ছিলেন না, মূর্তিতে তিনি বিশ্বাস করতেন না। আমরা তার নানান রকমের জীবন গাথা আমরা শুনেছি। কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ কবিগুরু এবং সর্বশ্রেষ্ঠ বাংলার কবি হওয়ার পরেও তিনি সব থেকে যদি মাথার উপরে কোনো সাহিত্যকে সম্মান দিয়ে রেখেছেন মাথার মনি করে, সেটা কীর্তন গান। বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্য কীর্তন, কীর্তনকে তিনি মাথার উপরে রেখেছেন। কেননা তিনি সাহিত্যিক, তো তিনি কবি, তিনি সাহিত্যের গভীরতা বোঝেন। কীর্তন যে কত বড় উচ্চাঙ্গ সাহিত্য সেটা পড়াশোনা না করলে বোঝা যায় না। ওই জন্য কীর্তনটা সাধারণ মনোরঞ্জনের গানের মতো আপনারা দেখবেন না। বর্তমানে সেটা কিছু কীর্তনিয়ার জন্যও সেটা হয়েছে, সাধারণ মনোরঞ্জনের গানের মতো সেটা তারা পরিবেশন করে তারা কীর্তনকে ওই নিচে নামিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু কীর্তন হচ্ছে 8 থেকে 80 প্রত্যেকটি মানুষের মনের কথা বলার জন্য কীর্তন। যে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের চরণে আপনি সরাসরি নিবেদন করে দিয়ে নিজেকে তার অগাধ ভক্তি লাভ করতে পারবেন, সেই সঙ্গীত চিরকালের শ্রেষ্ঠ সঙ্গীত। আর সেই সঙ্গীত হলো কীর্তন। আমাদের বাঙালিদের কাছে গর্বের জিনিস এই বাংলার কীর্তন গান। সেই কীর্তন গান আমরা পেয়েছি আমরা গৌর হরির দ্বারা, আমার নিমায়ের দ্বারা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বারা। আজ এই বাংলার মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে বাংলার মাটিটা অন্যরকম মাটি হয়ে যেত, যেটা পাশের দেশে আপনারা দেখছেন, বাংলাদেশ। খবরের কাগজে নিউজ চ্যানেলে দেখছেন তো বাংলাদেশের কি অবস্থা। ওই দেশটা হয়ে যেত এই পশ্চিমবঙ্গ যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন। আজকের এই যে আপনারা দলবদ্ধভাবে কীর্তন শুনতে পারছেন, এটার গুরু দায়িত্ব এবং প্রধান কৃতজ্ঞতা যদি স্বীকার করতে চান, যদি করতে হয়, সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ। জাত পাত ধর্ম বর্ণ উঁচু নিচু ব্রাহ্মণ চণ্ডাল শূদ্র বৈষ্ণব সবাইকে এক করে দিয়ে শুধুমাত্র হরিনামের মালা গেথে হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসাতে শিখিয়েছেন সে আমার চৈতন্য মহাপ্রভু।
চৈতন্য মহাপ্রভু যদি না আসতো বাংলায়, তাহলে বাংলার বাংলা থাকতো না, বাংলার বাংলা থাকতো না। তাই আপনারা অনেক ভাগ্যবান যে বাংলাতে জন্ম নিয়েছেন, চৈতন্য মহাপ্রভুর দেশে জন্ম নিয়েছেন। আর সেই দেশে জন্ম নিয়ে যদি কীর্তনকে সঠিকভাবে গ্রহণ করতে না পারেন, তাহলে জীবন বেকার চলে যাবে, বেকার চলে যাবে, সাধারণ জীবন হয়েই চলে যাবে, সার্থক জীবন হবে না। ওই জন্য বলছি যে গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কষ্ট করে আমাদেরকে প্রেম বিতরণ করে দিয়েছেন। ওই গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য এই মাটিতে গড়াগড়ি দিয়ে তিনি চরণ ধরে প্রেম বিতরণ করেছেন। সেই প্রেমকে গ্রহণ করুন সঠিকভাবে। একটা ওষুধ যেমন সঠিক নিয়মে না খেলে রোগ যেমন সারে না, তেমনি কীর্তন সঠিকভাবে হৃদয়ে গ্রহণ না করলে মায়ারূপী রোগ জীবন থেকে দূর হয় না। কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। সনাতন প্রশ্ন করছে প্রভুকে, সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করছে যে কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ত্রিতাপ জ্বালা কেন আমায় এইভাবে জ্বালাচ্ছে, আমি কে, আমার পরিচয় কি, আমি জানি না প্রভু, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়, কেমন করে আমার মঙ্গল হবে। তখন চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। আমরা প্রত্যেককেই হলাম কৃষ্ণের দাস, সেটাকে আমরা ভুলে যাই এই মায়ারূপী পিশাচিনীর দ্বারা। সুতরাং সেটাকে আমাদের মনে করাবে কে? যদি কোনো ভাগ্যে যদি আপনারা সৎগুরুর চরণাশ্রয় করে যদি আপনারা তার চরণে কৃষ্ণ নাম মন্ত্র পেয়ে নিতে পারেন, তাহলে সেই কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি দূর হয়ে চলে যায়, বহুদূর আর আসে না। কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। তাই মহাপ্রভু ওই গোলকের রত্নধন আমাদের এই কলিযুগে মাটিতে গড়াগড়ি দিয়েছেন, আমাদের চরণ ধরে দিয়েছেন। সেই জন্য সেটাকে গ্রহণ করতে হবে সঠিকভাবে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম যে নিচে। তাই তোমার তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন ঠাকুর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, যে তাই তোমার আনন্দ আমার পর, হে প্রভু তোমার প্রেম তোমার আনন্দ আমার উপর, তুমি তাই এসেছো নিচে, ওই জন্যই তুমি আমার কাছে নেমে এসেছো। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। তুমি যে আমায় ভালোবাসো আমি বুঝবো কি করে যদি তুমি আমার কাছে না আসো। আপনি যদি কোথাও ভালো ব্যবহার পান, তাহলে দ্বিতীয়বার সেখানে যাওয়ার ইচ্ছে আপনার হবে। আপনি যদি কারোর বাড়িতে গিয়ে অপমানিত হন, আপনি কি তার বাড়ি দ্বিতীয়বার কখনো যাবেন? যাবেন না। কিন্তু কেউ যদি কাউকে ভালোবাসে, সে যতই রাগারাগি করে আপনাকে কটু কথা বলুক না কেন, আপনার বিনা নিমন্ত্রণেও আপনি তার বাড়ির দরজায় গিয়ে বসে থাকবেন। তাহলে কোনো প্রত্যাশা ছাড়া যদি কেউ কারোর বাড়িতে বারংবার যায়, তাহলে বুঝতে হয় সে তাকে অত্যন্ত ভালোবাসে, ওই জন্যই তার বাড়িতে ছুটে আসে বারে বার। তেমনি এই জগতে ভগবান বারে বারে আসেন। আমরা ভক্ত, আমরা তাকে সম্মান টম্মান দিতে পারি না। ওই সকাল আর সন্ধ্যে দুটো নকুল দানা দিয়ে আমরা ব্যস্ত হয়ে চলে যাই। ওই বেশি ও ভগবান তো কথা তো বলতে পারে না, অতবার যত্ন করে কি হবে, দুটো বাতাসা দিলেই সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু সেই ভগবান তবুও তোমার দরজায় বসে থাকে। কেন জানো?
তুমি তাকে ভালো না বাসলেও সে তোমায় ভালোবাসা কখনো ছাড়ে না। সে তোমাকে আনন্দ দিয়ে প্রেম দিয়ে জগতে পাঠিয়েছে। তুমি যতই তাকে অবহেলা করো, সে তোমার দুয়ারে ঠিক বসে থাকবে। তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো মিছে। তুমি আমায় ভালোবাসো, আমি বুঝবো কি করে? আমার কাছে এসেছো বলেই না বলতে পারলাম। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো মেলা, আমার হিয়া চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেমে হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর। জেনে রাখবেন, আপনারা যা করছেন, যা করবেন, যা করেছেন, সব ভগবানের ইচ্ছাই হয়েছে। আমাদের ইচ্ছায় কিচ্ছু আমরা করতে পারবো না। আমাদের ইচ্ছায় একটা ঘাস পর্যন্ত নাড়াতে আমরা পারবো না, কিন্তু ভগবান ইচ্ছা করলে ঘাসও নড়বে, হাওয়াও চলবে, শ্বাসও নিতে পারবেন, পাহাড় পর্বত তৈরি হবে, জীবজগৎ তৈরি হবে, আনন্দে থাকতে পারবেন। সব তার ইচ্ছে, আপনার ইচ্ছে না। দু চার পাতা বিজ্ঞান পড়ে খুব বড় হয়ে গেছো, এখন ঈশ্বরের অস্তিত্বকে নাকচ করার চেষ্টা করছো যুক্তিবাদী হয়ে। তোমার যুক্তি যতই তুমি করো না কেন, সব ফুসমন্তর হয়ে যাবে যদি ভগবানের একটা চুটকি চলে যায়। ভগবান এক চুটকি দেবে, সব একেবারে তালগোল পাখি মাটির মধ্যে ঢুকিয়ে দেবে। সুতরাং বেশি নিজেকে চালাকি মনে করে আর বেশি পণ্ডিত মনে করো না। এখনকার দিনে তাই তো হচ্ছে। কিছু কিছু লোক আছে যারা যুক্তিবাদী নিজেকে প্রমাণিত করার জন্য লোকের মগজ ধোলাই করে, ব্রেন ওয়াশ। ঈশ্বর বলে সব কিচ্ছু টিচ্ছু নেই, মানুষই হচ্ছে আসল। জন্ম নিয়েছিস করতে গিয়ে বেটা? পৃথিবীটা জন্ম নিতে করতে গিয়ে, সূর্য গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা করতে এসছে? আমার ঠাকুরদা করে গেছে? কোনো না কোনো একটা পাওয়ার, কোনো না কোনো একটা শক্তি এই সমস্ত ইউনিভার্সকে ক্রিয়েট করেছে। সেই ইউনিভার্সকে যে ক্রিয়েট করেছে, যিনি যে শক্তি ক্রিয়েট করেছে, তৈরি করেছে, তিনি ঈশ্বর, তিনি সত্য, তিনি অবিচল। সুতরাং তাকেই তোমাকে মনে করে এই জগতে থাকতে হবে। যতই তোমার মাথার বুদ্ধি হোক, আর যতই তুমি খুব বুদ্ধিমান হয়ে দু চার পাতা বিজ্ঞান পড়ে নাও, আর যত ঈশ্বরের অস্তিত্ব নাকচ করার চেষ্টা করো, কিছুই হবে না। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে প্রভু। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় আমি বেঁচে আছি। এই তোমার চরণে আমার জীবনের কৃতজ্ঞতা রইল। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা তোমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। ভগবান কখনো শূকর হয়েছে, ভগবান কখনো নরসিংহ হয়েছে, ভগবান কখনো মাছ হয়েছে, ভগবান কখনো কচ্ছপ হয়েছে। সে কি হয়েছে না হয়েছে আমার দেখার দরকার আছে? সে যেটা হয়েছে সেটা আমার বাঁচানোর জন্য হয়েছে। সে যদি বরাহ না হতো তাহলে এই পৃথিবীটা কারণ সমুদ্রে হিরণ্যাক্ষ দৈত্য তলিয়ে দিত।
যাতে তলিয়ে না যায়, পৃথিবীর ভক্তরা বেঁচে থাকে, তার জন্য বরাহরূপ ধারণ করে পৃথিবীটাকে তুলে নিয়ে এসে নতুন ঠিক জায়গায় রেখে দিয়েছিল ভগবান। এবার তুমি যদি মনে করো ভগবান কেন শূকর হবে, তুমি মরো ওই সব কথা চিন্তা করে। আমি যদি বড় হয়ে জানতে পারি যে আমার প্রাণ বাঁচানোর জন্য আমার বাবা একটা অন্যায় কাজ করে ফেলেছে, ওই অন্যায় কাজটা করেছিল বলে, বা ওই একজনকে খুন করেছিল বলে আমি বেঁচে আছি। একটা গুন্ডা আমাকে ছোটবেলায় মারতে এসেছিল, খুন করবে বলে এসেছিল, আমাকে বাঁচাতে গিয়ে আমার বাবা তাকে খুন করেছে। তাহলে বাবা যদি তাকে খুন না করতো তাহলে আমি বেঁচে থাকতে পারতাম না। তাহলে আমি যদি বড় হয়ে সে কথা জানতে পারি, তাহলে বাবার চরণে প্রণাম করব, না বাবা খুন করেছে বলে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি পাঠাবো? কি করব? প্রণাম করব না জেলে পাঠাবো? যদি কৃতজ্ঞ সন্তান হও তাহলে বাবার চরণ ধরে পুজো করবে, যে বাবা তুমি ওই কাজটি করেছিলে বলে আজকে আমি বেঁচে আছি। একটা দুষ্কৃতির হাত থেকে আমাকে রক্ষা করার জন্য বাবা তাকে হত্যা করেছে। তাহলে তো পরম পিতা, তাহলে পৃথিবীর সকল ভক্তকে বাঁচানোর জন্য যদি একটা দৈত্যকে সে হত্যা করে থাকে, বরাহর রূপে যদি হিরণ্যাক্ষকে বধ করে থাকে, তা সে খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে? তাকে আমরা অশ্রদ্ধা করব না তাকে আমি পুজো করব? তাহলে কৃতজ্ঞতা গেল কোথায়? যুক্তিবাদী হচ্ছে। ভগবানকে কেন শূকর হবে? শূকর হয়েছিল বলে আজকে বেঁচে আছো, শূকর হয়েছিল বলে আজকে তোমরা বেঁচে আছো। তার জগৎ, সে কোন রূপে আসবে না আসবে সেটা তার ব্যাপার, তোমার কি অনুমতি নিয়ে করবে নাকি? রাষ্ট্রপতি যখন দেশ চালাবে, প্রধানমন্ত্রী যখন দেশ চালাবে, আমার মতামত নিয়ে করবে? তার দেশ চালানোর জন্য যে আইনটা করলে ভালো হয় সেই আইনটা করে দেশটাকে রক্ষা করবে। তেমনি জগৎ সংসারটা ভগবানের জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড তার তৈরি করা, তার সৃষ্টিকে তিনি কি করে রক্ষা করবেন সেটা তার দায়িত্ব। তুমি সেই সংসারে আছো, তাকে সম্মান করে চলার চেষ্টা করো। তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য বাছো জাগি। কখনো তিনি নরসিংহ হয়েছেন, আবার কখনো তিনি রাম হয়েছেন। নরসিংহ রূপে কারোর উদর বিদীর্ণ করেছেন, আবার রাম রূপে কারোর বাড়িতে গিয়ে এঁঠো কুল খেয়ে সবরীকে উদ্ধার করেছেন। তাহলে তার বিভিন্ন রূপে তার জগতে আসা। আমি যদি ভক্ত হই, আমার সেই ভগবানের সকল রূপকে সম্মান দিয়ে পুজো করাই আমার কর্তব্য। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগে ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। আপনি যেখানেই ভগবানের পুজো করবেন দেখবেন ভক্তেরও পুজো একসঙ্গেই হচ্ছে। ভক্তবার ভগবানের পুজো মিলে গোটা ভগবানের পূজা হয়। কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধারানী আছে। গৌর পুজো করছো, পাশে নিতাই আছে। রাম পুজো করছো, সীতা লক্ষণ হনুমান আছে। রামকৃষ্ণ ঠাকুর পুজো করছো, সারদা মা বিবেকানন্দ আছে। তারা মায়ের পুজো করছো, বামাখ্যাপার ছবি আছে। অনুকূল ঠাকুরের পুজো করছো, বড়দা বড়মা রয়েছে। শিব ঠাকুরের পুজো করছো, বাইরে নন্দী ভিঙ্গি দাঁড়িয়ে রয়েছে। যেখানেই ভগবান সেখানেই ভক্ত, ভক্ত ভগবান মিলে গোটা ভগবান হয়। আর যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেক ভগবানের পুজো হয়, গোটা হয় না। তাই মূর্তি তোমার যুগল সম্মিলন। যেমন পিতা মাতা যুগলে তবে সন্তানের জন্ম, নেগেটিভ পজিটিভ একত্র করে তবেই আলোর উৎস। দিন রাত একসঙ্গে মিলিত হয়ে জগৎ ব্রহ্মাণ্ডের নিয়ম।
তেমনি ভক্ত আর ভগবান দুজনে মিলে ভক্তির রস জগতে প্রকাশ করার জন্য এই জগতে তিনি অবতীর্ণ হন। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, ও তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এসব গান তত্ত্বপূর্ণ, দর্শনপূর্ণ। এই গান রচনা করেছেন রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়ে ঈশ্বরের অস্তিত্বকে প্রণাম জানাচ্ছেন, আর তুমি কি এমন হনু হয়েছো দু চার পাতা পড়াশোনা করে ঈশ্বরের অস্তিত্বকে নাকচ করছো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় যুক্তিবাদী তুমি হবে? তুমি বড় যুক্তিবাদী? সে সারা জীবন ভগবানের নাম করে এসে সারা জীবন জীবনটাকে দর্শন করে ঈশ্বরের চরণে সমর্পণ করছে, আর আমরা দু চার পাতা পড়াশোনা করে টিভিতে খুব মুখ দেখিয়ে নিজেদেরকে খুব বড় হনু হওয়ার চেষ্টা করি। সব ফালতু কথায় কোনো কাজ নেই বাবা, সব ভস্যে ঘি ঢালা ছাড়ার কিচ্ছু নয়। সুতরাং আপনারা মানুষ রূপে জন্ম নিয়েছেন, আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি। মানুষের অস্তিত্বই ঈশ্বরের চরণে, মানুষের অস্তিত্বই ঈশ্বরের চরণে কৃতজ্ঞতায়। তাই সেই কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এই গৌরের নাম, কৃষ্ণ নাম করতেই হবে, নইলে আমাদের জীবন উদ্ধার নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য এই কীর্তন নিয়ে এসেছেন। আপনারা সেই কীর্তন শোনার জন্য এসেছেন। দিন রাত্রি, সকাল বিকেল, ঘরে বাইরে সময় যখন পাবেন, একটু সময় যখন পাবেন, সংসারের কাজ থেকে যখন একটু অবকাশ পাবেন, তখন প্রাণ ভরে একটু গৌরের নাম করে নেবেন বাবা। তোমাদের সবার কাছে আমার একটু অনুরোধ মায়েরা, 24 ঘন্টা দিনের সময় তো, একটা দিন মানে গোটা 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, ছেলে মেয়ে, টাকা পয়সা, ঘর দোর সামলাও, সবকিছু করো। 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু দাও। 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা। জেনে রাখো, 23 ঘন্টা সংসারের জন্য দিচ্ছ, ওই সংসার তোমার সঙ্গে যাবে না, কিন্তু 1 ঘন্টা গৌর গোবিন্দের জন্য যেটা দিচ্ছ, সেটাই তোমার চিরকালের সঙ্গী হয়ে তোমার সঙ্গে লেগে থাকবে। কেমন? তাই 1 ঘন্টা অন্তত গৌর গোবিন্দের নাম গাইবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি? ও তোমাদের হাড়ের খবর জানা আছে আমার। সন্ধেবেলা রোজ গিয়ে ঘরের সামনে কোথায় বসো জানা আছে। খালি সিরিয়াল, ফুলকি, অনুরাগের ছোঁয়া, গীতা, এলএলবি। কেন দেখো? কেন এসব কেন দেখো শুনি? কি লাভ হয়? বৌমার খাবারে কি করে বিষ মাখাবো, শাশুড়ির গলা টিপে কি করে মারবো, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দিয়ে দেবো, এই ছাড়া সিটে সিরিয়াল আছে? সব কটা সিরিয়াল ওই রকম। আমি একবার সিরিয়াল দু চোখকে দেখতে পারি না, বিশেষ করে এখনকার দিনের সিরিয়াল। আমি যখন ছোট ছিলাম তখন অনেক ভালো ভালো সিরিয়াল হতো, রামায়ণ হতো, মহাভারত হতো, রামকৃষ্ণ ঠাকুরের সিরিয়াল হতো, মহাপ্রভু হতো। যে যিশু সেনগুপ্ত আছে না নায়ক, দেখবেন তখন মহাপ্রভু করেছিল, কি সুন্দর। ওটা না দেখে স্কুলে যেতাম না, এত ভালো লাগতো। মহাপ্রভু হতো, জয় হনুমান হতো, গঙ্গা মাইয়া হতো। আর এখনকার দিনের ধরি ধরি মনে করি, বোঝে না সে, বোঝে না, ঢং যত সব। ওসব কেউ দেখে নাকি? সব বোনার বন্ধ করুন। ওই সব বন্ধ করে নিজের ঘরে, ঠাকুর ঘরের দরজা বন্ধ করে একটু খোল করতাল নিয়ে হরিনাম করুন, তাতে অনেক কাজ হবে। ও মায়েরা কিছু মনে করো না, অনেকের গায়ে ছ্যাঁকা লাগে ভালো কথা বললে, তো কিছু মনে করো না। যদি ভালো লাগে কীর্তন করো, ওসব বন্ধ করে দিয়ে সংসারটাকে একটু বাঁচাও। এই গৌরের নাম করলে দেখবে সংসারের মঙ্গল হবে। সবাইকে নিয়ে পরিবারের সঙ্গে বসে কীর্তন করলে মঙ্গল হবে। তা বলো, সিরিয়াল দেখবে না কীর্তন দেখবে?
সিরিয়াল না কীর্তন? কীর্তন। তাহলে এই গানটা ভাল লাগে তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গান বাঙালির মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাব। এই, 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 দাঁড়া, ভাই, দাঁড়া রে। কি বললাম আর কি করে ফেললো দেখো, শুধু এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিয়েছি। আমি বলেছি গান যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছ। এই, 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 এই। হ্যাঁ, জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনি তারা দাও দেখি। হ্যাঁ, না না, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? ভালোবাসে যখন, তাহলে করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে মেদিনীপুর টাউন পর্যন্ত আওয়াজ যায়। টাউন, হ্যাঁ, সবাই মিলে এমন জোরে জোরে গান গাইবে। বলুন, একদম করতালি দিয়ে সুন্দর করে বলবেন আমার সঙ্গে তালে তালে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ। এই 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 আওয়াজ, এত লোক আর এই আওয়াজ, এই পাশে খাওয়ানো হচ্ছে, খেয়ে এসে যাও। খিদে পেয়েছে বলে মনে হচ্ছে, পেটের থেকে আওয়াজই আসছে না। এমন জোরে জোরে বাইবি গাইবে, প্যান্ডেল উড়ে যাবে, এইরকম তবে তো প্রাণ জোরে। ও মায়েরা, কিছু মনে করো না। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় তো 4টে পাড়ার লোক জানতে পারে, আর কীর্তন করার সময় মিউ 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 করে কেন? জোরে জোরে গাও, জোরে জোরে গাও, প্রাণ ভরে জোরে জোরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ। হ্যাঁ হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সে জন। হ্যাঁ, এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ কহ। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। বলো, আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? তোরা তো বলো, ও মানে তোমরা আসবে? সবাই আসবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। কীর্তনের মতো আনন্দ অন্য কোনো গানে কোনোদিন নেই। ওই যতই 50খানা বক্স লাগিয়ে ডিজে বাজাও ঘুপ ঘুপ পুজোর সময়, কিছু আনন্দ নেই। এখন আনন্দের নামে শুধু নিরানন্দের খোঁজ। এই তো সব কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, আমি তো রাস্তায় দেখি, বাবা উন্মাদনা যা অবস্থা,
মানে নরকে যাওয়ার রাস্তা সব দিক দিয়েই তৈরি করে রেখেছে। লোককে জ্বালাবো, 50টা বক্স মারবো, কারোর বুকে হার্ট বিট বেড়ে যায় সেই ব্যবস্থা করব, আর মার নাম নিয়ে বাবার নাম নিয়ে শুধু মদ খাবার উল্টো পাল্টা করবো। ওসব করে ছাই হবে বলে দিলাম, কিচ্ছু হবে না, ছাই হবে, শুধু ছাই। ওসব করে অশ্লীলতা করা যায়, ওইসব করে ভক্তি করা যায় না। আর অশ্লীলতা করে জীবনে, অশালীনতা করে জীবনে খুব আনন্দ ফুর্তি করা যায়, ঈশ্বরের চরণে ভক্তি লাভ করা যায় না। এখন চারিদিকে যা চলছে বাবা, সত্যি কথাই বললাম, যদি কারোর গায়ে লেগে থাকে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, সত্যি কথাই বলবো। যা চারিদিকে চলছে নিজেদের ইচ্ছা মতো আমরা করে করে বেড়াচ্ছি, কিন্তু জেনে রাখবেন কীর্তনের মতো আনন্দ পৃথিবীর কোনো গানের মধ্যে নেই, ছিল না, নেই, আর কোনোদিন হবেও না। কীর্তনের মতো গানের আনন্দ আর কোনোদিন হবে না। এই ভক্তগৃহ তারা আমাকে আমন্ত্রণ করে এনেছেন আজকের কীর্তন আস্বাদন করবেন বলে। চলুন, তাদের ইচ্ছা, যে পালা বা যে বিষয়বস্তু আজকে তারা আস্বাদন করতে চেয়েছেন, সেটি হলো কৃষ্ণের এক পরম প্রিয় বন্ধু, কৃষ্ণের এক পরম প্রিয় ভক্ত, তার কথা আজকে তারা আস্বাদন করতে চায়। তো গৃহের কর্তাদের, তাদের যেমন আজ্ঞা তেমন ভাবেই আমরা আজকে গাইব। আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণ সুদামার কথা, আস্বাদন করব কৃষ্ণ সুদামা। বন্ধুত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে যাদের নাম লেখা রয়েছে, সেই কৃষ্ণ সুদামার কথা আজ আমরা আস্বাদন করব। চলুন, লীলা শুরু করব সত্যযুগ থেকে, লীলা শেষ করব কলিযুগে এসে। মানে সুদামার কথা সত্যযুগে শুরু হবে, কলিযুগে শেষ হবে। 4 যুগ ধরে সুদামা ভগবানের সঙ্গে কে কে আছে, কেমন ভাবে আছে, সেগুলো আমরা পরিষ্কার জেনে নেব। চলুন শুরু করি কৃষ্ণ সুদামার কথা। প্রথমে আসি সত্যযুগের কথায়। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগটি কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টে হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর ভাগ। এদের প্রত্যেকের হাতে কিন্তু শঙ্খচক্র গদাপদ্ম রয়েছে। বিষ্ণুর 4 ভাগ কি কি বললাম মায়েরা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই হচ্ছে 4 ভাগ। এই 4 ভাগ সত্যযুগে বিভিন্ন রকম লীলা তৈরি করে ভক্তদের সঙ্গে লীলা বিলাস করেছিলেন। বরাহরূপ বলুন, নরসিংহরূপ বলুন, এগুলো সবই কিন্তু বিষ্ণুর ভাগ, তারাই এসে লীলাগুলো করেছে। ত্রেতা যুগ যেই পড়লো, ওই 4টে ভাগ 4 ভাই হয়ে জন্মগ্রহণ করলো দশরথের ঘরে। তাহলে কোন ভাই কি ভাগ হলো? বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। কি বললাম মায়েরা? মনে করে রাখবেন সব। কীর্তন শুনছেন বলে এই কান থেকে ঢুকে এই কান থেকে বের করে দেবেন না, মনে রাখবেন এগুলো। বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষণ, প্রদ্যুম্ন হলো ভরত, অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই জন্মগ্রহণ করেছিল দশরথের বাড়িতে। এবার কৃষ্ণ সুদামার ইতিবৃত্তটা এই রামায়ণ থেকে শুরু হয়ে দাপর যুগে যাবে। রামায়ণ থেকে ঘটনা শুরু, আর দাপর যুগে এসে তার লীলাগুলো পরিপূর্ণতা। এবার চলুন রামায়ণের ঘটনা বলি। রামায়ণের ঘটনা না বললে কৃষ্ণ সুদামা আর সাধন করা যাবে না। একটা সময় ছিল বাবা, এই মেদিনীপুরে, বিশেষ করে মেদিনীপুরে, পূর্ব বলুন আর পশ্চিম বলুন, একটা সময় মেদিনীপুরে খুব রামায়ণ গানের প্রচলন ছিল। ছিল না? এখনো আছে তো? এখন কমে গেছে, অনেকটাই কমে গেছে। আগে কিন্তু রামায়ণ খুব হতো। আর বিশেষ করে এই বাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে মেয়েরা তখনকার দিনে রামায়ণ পাঠ করতো ঘরে ঘরে। সেটা ওই সিরিয়াল আসার জন্য কমে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ বাবা, সেগুলো হয় না। চৈতন্য চরিতামৃত, মহাভারত পাঠ, লক্ষ্মীর পাঁচালী, হ্যাঁ, শীতলার পাঁচালী,
বন বিবির পাঁচালী, তারপরে এই চাঁদ সদাগরের কাহিনী, এসবগুলো আগেকার দিনের মেয়েরা ঘরে ঘরে মুখস্থ রাখতো, এখন সব ভুলে গেছে। ওই জন্য রামায়ণ আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস। রামায়ণ পাঠ করা খুবই উপকারী। ওই জন্য রামায়ণ থেকে শুরু করে কৃষ্ণ সুদামার লীলার ইতিবৃত্তটা জানতে হবে। চলুন তাহলে শুরু করি রামায়ণের কথা। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, দশরথের 4 পুত্র পড়াশোনা করেছে বশিষ্ঠ মুনির কাছে। বশিষ্ঠ মুনির কাছে পড়াশোনা করলো, বড় হলো, ধনুর্বিদ্যা শিখলো, শাস্ত্রবিদ্যা শিখলো। রাম বড় হলো, বিশ্বামিত্র নিয়ে গেল, তারকারা খুশি বধ হলো, অহল্যা উদ্ধার হলো, ধনুর ভঙ্গ হলো, সীতাকে বিবাহ করে এক যুবক ছেলে, সাবালক ছেলে ঘরে ফিরল। দশরথ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে নিজেকে, এই তো এবার যাবার দিন চলে এলো, এইবার তো সরে আসতে হবে সংসার থেকে। সংসারী মানুষদের বেশি দিন সংসার আঁকড়ে থাকা উচিত নয়। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস। 50 বছর যখন বয়স হয়ে যাবে, সংসারের মধ্যে জড়িয়ে থাকবে না, ছেলের উপর সংসারের দায়িত্ব দিয়ে নিজে সরে আসবে, এসে আধ্যাত্মিকতার দিকে মন দেবে। তাতে অনেক উন্নতি হবে, তোমার নিজের জীবনটাই ঠিকঠাক হবে। তাই দশরথ মনে মনে ভাবলো যে বুড়ো তো হয়ে গেছি, আর বেশি দিন আঁকড়ে থাকা উচিত নয়, এইবার ছেলের উপর দায়িত্ব দিয়ে আমার বানপ্রস্থ হয়ে করে নেওয়া উচিত। গুরুদেবকে ডাকলো বশিষ্ঠ, যে গুরুদেব আপনি বলুন, আমার 4 পুত্র তো সমান, আমি কারোর মধ্যে কোনো ভেদাভেদ দেখি না। আপনি বলুন অযোধ্যার রাজা হওয়ার যোগ্যতা কার আছে, কে হতে পারে? আমি বড় বলবো না, ছোট বলবো না, মেজো বলবো না, সেজো বলবো না, কোনটার যোগ্যতা আছে আপনি বলুন, কেননা আপনি তাদের গুরু, পড়াশোনা করিয়েছেন, আপনি বেশি জানবেন। তখন বশিষ্ঠ বলছে, শোনো দশরথ, দেখো তোমার 4 পুত্র আমার কাছে খুব প্রিয়, এমন কোনো ওদের গুণ নেই যে ওরা এই জগতে নিজেদের মধ্যে অর্জন করতে পারেনি, সকল গুণ পরিপূর্ণ। তবে হ্যাঁ, রাজা বলে যদি কারোর সত্যিকারের গুণ থেকে থাকে, সে একমাত্র হলো রাম। রাম রাম ছাড়া রাজা হওয়ার কারোর যোগ্যতাই নাই। তাহলে গুরুদেব, তাহলে আমি আমার রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই, আগামীকাল রাজ্যাভিষেক হবে? বলে হ্যাঁ, শুভস্য শীঘ্রম, আপনি ঘোষণা করে দিন, রামের রাজ্যাভিষেক হবে। এই এত বড় অযোধ্যা, তার যোগ্য উত্তরাধিকারী একমাত্র রাম। দশরথ রাজা প্রচার করে দিলেন, আগামী দিন রামের রাজ্যাভিষেক হবে, তোমরা সবাই প্রস্তুতি নাও, একেবারে উৎসবের প্রস্তুতি নাও, আমার রামের কল্যাণ কামনা করো। মন্ত্রী মশাই এক্ষুনি ঢাড়া পিটিয়ে বলে দিন চারিদিকে, রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে। চারিদিকে ঘোষণা হয়ে গেল, অযোধ্যার মানুষের মধ্যে আনন্দের সীমা নাই, রাম রাজা হবে, রাম, ওরে রাম, আমাদের রাম রাজা হবে, আমাদের আনন্দের সীমা নেই। রাম 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 কলরব উঠে গেল অযোধ্যায়, রাম হবে রাজা, রাম হবে রাজা। কৌশল্যা শোনার পর ছেলের মঙ্গল কামনার্থে নারায়ণের জপ করছে। সুমিত্রা ছোট ছেলে লক্ষণকে তৈরি করছে, লক্ষণ দাদা রাজা হবে, ছোট্টবেলা থেকে তুই দাদার সঙ্গী, শুনে রাখ, রাম যদি দেহ হয়, লক্ষণ হলো রামের ছায়া। দেহ থেকে যেমন ছায়াকে আলাদা করা যায় না, তেমনি রাম থেকে যেন লক্ষণকে কেউ আলাদা করতে না পারে। আমি বাদ দিলাম বাবা। লক্ষণ বলছি, মা গো, আমার জন্মই হয়েছে তো দাদার চরণ সেবা করার জন্য, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন দাদার চরণ ছত্র ছায়া থেকে আমি কখনো বেরিয়ে না আসতে পারি। লক্ষণ তৈরি হচ্ছে, দাদা রাজা হবে, আমি দাদার সঙ্গী হব। এদিকে কইকেই কি করছে মায়েরা, রাম রাজা হবে বলে নিজের ব্যক্তিগত কোষাগার খুলে দিয়ে রত্ন ধন সম্পত্তি সোনা দানা গয়না গাটি সব
দাস দাসীদের মধ্যে বিতরণ করে দিচ্ছে, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, সব আমার নিয়ে যা, আমার যা আছে সব নিয়ে যা, তোর আমার রামকে আশীর্বাদ করে যা, আমার রাম যেন রাজা হতে পারে, আমার রাম যেন রাজার মতো রাজা হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আমার রামকে আশীর্বাদ করে যা। মায়েরা, তোমরা হয়তো জানো না, এই 3 রানীর মধ্যে রামকে যদি কেউ প্রকৃত ভালোবেসে থাকে সেটা কিন্তু কইকেয়ী। কইকেয়ীর মতো রামকে কেউ ভালোবাসতে পারেনি, এত ভালোবাসতো কইকেয়ী রামকে। কিন্তু গ্রহের ফের আর কালের ফের যখন চলে আসে তখন অসম্ভবটা সম্ভব হয়ে যায়। এই কইকেয়ীর একটা দাসী ছিল, তার নাম মন্থরা। ওই মন্থরা তার গলায় সব থেকে দামি রত্নমালাটা রেখে দিয়েছিল পরাবে বলে কইকেয়ী। যখন এসেছে সামনে, ওই কইকেয়ী মন্থরার গলায় পরিয়ে দিয়েছে, আর মন্থরা সবার সামনে সেই মালা টেনে ছিঁড়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ব্যাস, কইকেয়ীর গেছে মাথা গরম হয়ে, এত বড় স্পর্ধা মন্থরা তোর! বানরের গলায় মুক্তের হার মানায় না, আমার ভেবে দেখা উচিত ছিল, কেন ফেলে দিলি? তোর এত বড় সাহস! আমি তোর রানী, যত্ন করে সব থেকে রত্নমালাটা, বেশি দামি রত্নমালাটা আমি তোর জন্য তুলে রেখে দিয়েছিলাম, আর তুই এত বড় তোর স্পর্ধা, তুই আমার সবার সামনে আমার অপমান করে তুই ছুঁড়ে ফেলে দিলি। জিভ টেনে ছেড়ে ফেলবে একেবারে। তখন মন্ত্রা বলছে, শোনো বাবু, আমাকে ওই দামি রত্নমালা মুক্তের মালা দিয়ে কি হবে শুনি? আমি হলাম দাসী, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? তোমার পায়ে তেল দেওয়া আমার কর্তব্য, কেননা আমি হলাম তোমার দাসী। আর এমনি এমনি করি না, এটা ভেবে রাখবে। তোমার বাবা আমাকে মোটা টাকার মাইনে দেয়, ওই জন্য তোমার পায়ে আমি তেল দিয়ে বেড়াই। তোমার স্বামী দশরথ মাস গেলে মোটা টাকার মাইনে দেয়, তবেই আমি তোমার পায়ে তেল দিয়ে বেড়াই, কেননা আমি হলাম দাসী, আমার পায়ে তেল দেওয়া কর্তব্য, এটাই আমার কাজ। কিন্তু কইকেয়ী, তুমি কিন্তু দাসী নও, তুমি কে কয় রাজার কন্যা কইকেয়ী। আজ এই কৌশল্যা কিছু বলছে না, কালকের যেই রাজ্যাভিষেকটা হয়ে যাবে তখন ওই কৌশল্যা তোমাকে এসে বলবে, কি রে কইকেয়ী, আমার ছেলেকে তো রাজ্য দিয়ে দিলাম, এখন আমি রাজমাতা, নে আমার পায়ে তেল মাখা। ভালো লাগবে? সতীনের পায়ে তেল দিতে ভালো লাগবে? দেখুন কি করে 20 মন্ত্র ঢোকাতে হয় কানে। রামায়ণের যুগে একটাই মাত্র মন্থরা ছিল, তাতে রামায়ণ হয়ে গেল। আর এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হয়। এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হচ্ছে। আর বীজ ধান কোথায় পাওয়া যায়? ওই সিরিয়াল থেকে। প্রত্যেকটা সংসারে একটা করে কুটকচালির লোক রেখে দিয়েছে, যাতে সংসারগুলো ভাঙার চেষ্টা তারা করতে পারে। যে কইকেয়ী, যার কাছে রাম ছিল পরম প্রিয়, সেই কইকেয়ীর কাছে রাম হয়ে গেল চরম শত্রু। 20 মন্ত্র ঢোকাতে ঢোকাতে, কানের মধ্যে বিষাক্ত করতে করতে কইকেয়ী হয়ে গেল রামের চরম বিরোধী। মন্থরার যুক্তি শুনে আজ ঘর অন্ধকার করে বসে রয়েছে ঘরের মধ্যে। দশরথ মনে মনে ভাবছে, আমার সব রানীর ঘরে আলো জ্বলছে, কইকেয়ীর ঘর অন্ধকার কেন? কইকেয়ীর ঘরে যাই তো। কইকেয়ীর ঘরে গিয়েছে। দশরথ গিয়ে বলছে, কি গো কইকেয়ী, রাম রাজা হবে, কালকে রাজ্যাভিষেক, সারা রাজ্য রাজত্বে সব আনন্দের উৎসব ছুটছে, আর তুমি এরকম অন্ধকার করে বসে আছো কেন? রাম রাজা হবে, তুমি কি তাতে সন্তুষ্ট হওনি, খুশি নও? তখন কইকেয়ী বলছে, আমি সন্তুষ্ট হই, এটা কি আপনি চান? যদি চান, 2টো বর আমার পাওনা আছে আগের থেকে, অনেক দিন আগের থেকে, ওই 2টো বর আগে আমায় দিন, তারপরে আমি সন্তুষ্ট হব। দশরথ বলছে, বলো, আজকের এই খুশির দিনে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেব, প্রাণও যদি চাও তাও দিয়ে দেব, বলো তোমার কি বর, কি লাগবে তোমার? শুনুন রাজা,
শুনুন, আমার দুটো বরের মধ্যে প্রথম বর হলো আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়, আমার পুত্র ভরতের রাজ্যাভিষেক হবে। আর দ্বিতীয় বরে ওই ভরতের রাজ্যত্বের কাঁটা হয়ে যাতে না থাকতে পারে, 14 বছরের জন্য রামকে বনবাসে চলে যেতে হবে। হতভম্ব হয়ে গেল, হতভম্ব হয়ে গেল দশরথ। কইকেই, তুমি কি চাইছো? কি চাইলে? ভেবেচিন্তে চাইলে না বলার দরকার বলে দিলে? ছোট্টবেলা থেকে রাম তোমার কোলে যেভাবে মানুষ হয়েছে, আমি ভেবেছিলাম যে সত্যি সৎ মা বোধহয় এইরকম হয়। এ কি সৎ মা? নে সত্যিকারের মা। নিজের মতো করে ছেলেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রামকে তুমি মানুষ করেছ, কিন্তু তোমার মনের মধ্যে এই দুরভিসন্ধি এতদিন ধরে চলছিল, এ আমি ঘুণাক্ষরেও টের পাইনি। তুমি কি? তোমার ছেলে ভরতের রাজ্যের দরকার, আমি হাসি মুখে দিয়ে দেব। আমার কাছে কোনো ছেলে বড় নয়, কোনো ছেলে ছোট নয়, সবাই আমার কাছে সমান। কিন্তু রাম বনে যাবে কেন 14 বছরের জন্য? সে একটা সাবালক ছেলে, সদ্য মাত্র বিবাহ করে সে ঘরে নিয়ে এসেছে সীতাকে। সে যদি একটা যুক্তি দিয়ে আমাকে আঙুল তুলে বলে, বাবা আমার কোন অপরাধে তুমি আমায় বনবাসে দিলে, কি উত্তর দেব আমি তাকে? তুমি রামকে কতটা চিনেছো জানি না কইকেই, কিন্তু আমি যেভাবে রামকে চিনি, আমার এক কথায় রাম চলে যাবে বনে। প্রমাণ চাও? এক্ষুনি প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। রাম, রাম বাবা, বলো বাবা, কিছু বলবে? রাম, তোমার অনুমতি না নিয়ে তোমার এই মায়ের ইচ্ছা পূরণ আমি করে ফেলেছি। আমি তোমার বাবা হয়ে যদি সেই অনুমতি তোমাকে রক্ষা করতে বলি, সেই ইচ্ছেটা যদি রক্ষা করতে বলি, তুমি কি করবে রাম? রাম বলছে, কি বলছো বাবা? আমার জন্ম কার জন্য হয়েছে? তোমার জন্য। তোমার মনে সৎ ভাবনার উদয় হয়েছিল যে তোমার একটা সৎ পুত্র জন্ম নিক, তাই আমার জন্ম। তুমি যেটা বলবে সেটাই হবে। বলো তোমার কি আজ্ঞা? শোনো রাম, তোমার এই মায়ের ইচ্ছা মতো আগামীকাল তোমার রাজ্যাভিষেক হবে না, তোমার পরিবর্তে তোমার মেজ ভাই ভরতের রাজ্যাভিষেক হবে। আর তুমি যাতে তাতে পথের কাঁটা হয়ে থাকতে না পারো, তোমার এই মায়ের কথা অনুযায়ী তুমি যদি ভরতের পথের কাঁটা হয়ে যাও, তাই জন্য তোমার মা ইচ্ছা প্রকাশ করেছে যে তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। আমি যদি তোমার বাবা হয়ে তোমাকে বনবাসে দিই, তুমি কি বনবাসে যাবে রাম? রাম বলছে, বাবা, এই দেহটার উপর সম্পূর্ণ অধিকার তোমার। তুমি যেটা বলবে সেটাই হবে। তুমি যদি বলো সিংহাসনে বসতে, আমি সিংহাসনেই বসবো। আর তুমি যদি বলো বনবাসে চলে যেতে, আমি বনবাসেই যাব। আমার তো চতুর্দিক থেকে মঙ্গল হয়ে গেল বাবা। মায়ের ইচ্ছা পূরণ, বাবার সত্য পালন, ভাইকে রাজ্য প্রদান, আর বনবাসে গিয়ে ঋষি মুনিদের চরণ সেবা করে তাদের আশীর্বাদ লাভ করা।
আমার চতুর্দিক থেকে মঙ্গল হয়ে গেল বাবা। চিন্তা করো না, দুঃখ করো না, আমি সকাল হতে না হতেই আমি বনবাসে চলে যাব। সীতা শুনতে পেয়েছে স্বামী যাবে বনে, স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরেছে সে স্বামী, তুমি থাকবে বনবাসের কাঁটায় আর আমি থাকবো রাজপালঙ্কে শয়ন করে। এমন স্ত্রী শিক্ষা আমার বাবা মামাই দিয়ে পাঠায়নি, আমিও তোমার সঙ্গে যাব স্বামী। লক্ষণ ছুটে এসছে, দাদা তুমি বনবাসে যাবে, তাহলে শ্মশান ভূমি রাজ্য ভূমিতে থেকে আমি কি করব? আমার মা বলে দিয়েছে ছোট্টবেলা থেকে, রাম যদি দেহ হয় তুই দেহের ছায়া, আমিও তোমার সঙ্গে যাব দাদা বনবাসে, তুমি আমায় বঞ্চিত করে দিয়ে চলে যেও না। রাম লক্ষণ সীতা ভোর হতে না হতেই রাজ্য ছেড়ে বনবাসের পথে চলে গেল। ছাদের উপর থেকে দেখছে দশরথ পুত্র চলে যাচ্ছে বনে। মনে মনে ভাবলে এইবার আমার মৃত্যুর সময় হয়েছে, কেননা সেই অন্ধমুনি আমাকে অভিশাপ দিয়েছিল পুত্র শোকে আমায় মরতে হবে। ওই তো রাম চলে যাচ্ছে, ওই তো রাম চলে যাচ্ছে, আমার প্রাণটাও নিয়ে চলে যাচ্ছে। রাম রে আমার মৃত্যুবরণ করল দশরথ। পুত্রের ভালোবাসায় প্রাণ দিতে পারে দশরথ প্রমাণ করেছিল। পুত্রের ভালোবাসায় দশরথ প্রাণ দিয়েছিল। ভরত তখন বাড়িতে ছিল না, ভরত মামার বাড়িতে ছিল। বাড়িতে ফিরে এসেছে। আমার এই সংসারের দশা কে করেছে এই অবস্থা? সবাই তখন বলছে তোমার নাম নাটক করো না, তোমার মা করেছে, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। ভরত, মা তুমি করেছো এই কাজ? ছি 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 ছি, তুমি আমার মা বলে আমার পরিচয় দিতে লজ্জা হচ্ছে। এই যদি তোমার মনের মধ্যে ছিল তাহলে গর্ভ মা যে আমায় মেরে ফেলনি কেন? তুমি করেছো অন্যায়, আমি করব প্রায়শ্চিত্ত। যে রামকে তুমি ফিরিয়ে দিয়েছো, এই রাজ্য থেকে দূরে তাড়িয়ে দিয়েছো, সেই দাদাকে আমি সোনার সিংহাসনে এসে বসাবো। ছুটে চলল ভরত রাজ্যাভিষেকের সামগ্রী নিয়ে ত্রিকূট পর্বতে রামকে ফিরিয়ে আনার জন্য। চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে, দাদা তুমি আমায় ষড়যন্ত্র করেছি, তোমাকে তাড়িয়ে দিয়েছি ষড়যন্ত্র করে, এই মনে করে কি তুমি চলে এলে? ওই কথা ভাবার আগে যেন আমার মাথায় বাজ পড়ে, দাদা তুমি ফিরে চলো, তোমার আমি দুটো পায়ে পড়ি, নইলে সমাজে আমি কলঙ্ক নিয়ে মুখ দেখাতে পারবো না, আমাকে মরে যেতে হবে। রামচন্দ্র বলছে, ভরত রে, এত বড় রাজ্য পাওয়ার পরে আমার চরণে ফিরিয়ে দিতে এসেছিস, তোর মতো একটা ভাই আমার আছে, এই কথা ভাবতে আমার বুকটা গর্বে ভরে উঠছে রে ভরত। কিন্তু তুই চাইলেও আমি যেতে পারবো না। কেন কেন যাবে না দাদা? বাবার আজ্ঞা, বাবা তো আর নেই, বাবা চলে গেছে বলে তার আজ্ঞা আমি অমান্য করে আবার রাজ্যে ফিরে যাব? এই শিক্ষা তো আমাদের গুরুদেব আমাদের দেয়নি। তুই ফিরে যা, তোমার পায়ে ধরছি দাদা, তুমি ফিরে চলো। পায়ে পড়লেও আমি যাব না। তাহলে তুমি তোমার এই চরণের খড়ম দুটো আমার মাথায় তুলে দাও দাদা। তোমার সিংহাসনে বসার মতো যোগ্যতা আমার নেই। তোমার খড়ম সিংহাসনে রেখে
আমি 14 বছর তোমার রাজত্ব করে দেব দাদা, তুমি আমার খড়ম দুটো দাও। সেই খড়ম দুটো নিয়ে চলে এসেছিল ভরত। মায়েরা, বাবারা, 14 বছর ঘরের বাইরে থেকে রাম যা কষ্ট না পেয়েছে, ভরত তার 100 গুণ বেশি কষ্ট পেয়েছে নিজের বাড়িতে থেকে। রামের মতো ত্যাগও যেমন কেউ করতে পারে না, তেমন ভরতের মতো ধার্মিকও কেউ হতে পারবে না। 14 বছর বনবাস করে এসে আগে প্রণাম করছে কইকেয়ীকে, রামচন্দ্র প্রণাম করছে কইকেয়ীকে। লজ্জা পাবে না মাথা কাটা যাবে কইকেয়ী কিছু বুঝতে পারছে না। কইকেয়ী রামকে জড়িয়ে ধরে বলছে, বলরাম, তুই কি আমায় শাস্তি দিচ্ছিস না তুই আমার উপহার দিচ্ছিস? আমি তোর এমন মা যে আমি তোকে বনবাসে দিয়ে দিলাম 14 বছরের জন্য, আর তুই আমার চরণে এসে আগে প্রণাম করছিস। তখন রামচন্দ্র বলছে, মা গো, কেবলমাত্র প্রকৃত মা যদি তুমি আমার হও, তাহলে তুমি আমার মঙ্গল কামনা করেছ। আমি যদি 14 বছর আগে রাজা হয়ে বসে যেতাম, তাহলে তোমার ছেলের জয়গান কেউ গাইতো না জগতে। মা, আমার প্রকৃত মা তুমি হয়েছ, তুমি কল্যাণ করেছ। রাজ্যে ফিরে আসার আনন্দে যে যা চাইছে রামচন্দ্র তাকে তাই দিয়ে দিচ্ছে। দূরে ভরত দাঁড়িয়েছিল, ভরতের কাছে গিয়ে বলছে, ওরে ভরত, বল তোর কি চাই? আমি জানি আমি যে কষ্ট পেয়েছি আমার থেকে 100 গুণ কষ্ট বেশি তুই পেয়েছিস। তুই আজ যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। তখন ভরত বলছে, দাদা গো, তোমার চরণ ধরে আমি প্রার্থনা করি। 14 বছর আগে যখন তোমায় আমি ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি আমায় সরিয়ে দিয়েছিলে, ফিরিয়ে দিয়েছিলে। আর এই 14 বছরে কত নতুন নতুন তোমার বন্ধু হয়েছে। ছোট ভাই বলে আমি সরে গেলাম চরণ থেকে, আর তারা বন্ধু বলে তোমার কাছে সেই বন্ধুত্বের গুরুত্ব নিয়ে তারা নিজেদের মনোবাসনা পূর্ণ করলো। তাই এ জন্মে ভাই হয়েছি, মনস্কামনা পূর্ণ করতে পারি নাই। আগামী জন্মে যখন আমি জন্ম নেব, দাদা গো, তোমার চরণ ধরে আমি প্রার্থনা করি, আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। তোমার মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। তোমার মনের মতো সেবা করব, তোমার কাঁধে চড়ব আর তোমার কাঁধে করব আমার মনের মতো সেবা করব, তোমার কাঁধে করব, কাঁধে চড়ব। তখন বাধা দিলে
আমি শুনব না গো মনের মতন সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো মনের মতন সেবা করব। তোমার কাঁধে চড়ব কাঁধে করব মনের মতন সেবা করব। তখন বাধা দিলেও শুনব না গো মনের মতন সেবা করব। ওগো বাধা দিলেও শুনব না গো ধুলাই গাড়া গুড়ি দিয়ে মনের মতো সেবা করব। কাঁধে করব কাঁধে চড়ব মনের মতন সেবা করব। বাধা দিলে শুনব না গো মনের মতন সেবা করব। কাঁধে করব কাঁধে চড়ব মনের। ওগো বন্ধু করে জনম দি রামচন্দ্র বলছেন তথাস্তু। আমার বন্ধু হয়ে জন্ম নিয়ে যদি তুই তোর মনের বাসনা পূর্ণ করতে চাস তবে তাই হোক, তোকে আমি আশীর্বাদ দিলাম। দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই হবি আমার প্রিয় বন্ধু সুদামা। ওই কৃষ্ণ আর সুদামা মিলে আমরা দুই ভাই এমন লীলা করব যে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে উজ্জ্বল হয়ে। আশীর্বাদ দিলাম। সেই ত্রেতা যুগের ভরত দাপর যুগে হয়েছিল সুদামা। দেখুন রামায়ণের গল্প কেমন। এমন এক রামায়ণের গল্প আমি বললাম, দেখুন আপনাদের চোখের কোণে কোণে জল। এটাই হচ্ছে রামায়ণ, হচ্ছে ভারতবর্ষ, একে বলে আদর্শ। আপনাদের জন্ম আমাদের জন্ম অনেক সৌভাগ্য, ভালো যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ করার পরেও যারা ভারতবর্ষের গুরুত্ব জানে না, তাদের মতো হতভাগা মানুষ আর এই পৃথিবীতে কেউ নেই। ভারতবর্ষে জন্ম নিয়ে ভারতবর্ষের গুরুত্ব যারা জানে না, ভারতবর্ষ ঋষি মুনিদের দেশ, ভারতবর্ষ আর্যদের দেশ, ভারতবর্ষ শাস্ত্রের দেশ, ভারতবর্ষ ভগবানের লীলাভূমি। সেই ভারতবর্ষ দেশে জন্ম হয়েছে আপনাদের আমাদের। সারা পৃথিবীতে মাত্র 4টে মহাকাব্য, তার মধ্যে 2টো মহাকাব্যই আমাদের ভারতবর্ষের, রামায়ণ আর মহাভারত। তাই আপনাদের সবার চরণে আমার প্রার্থনা, মায়েরা আপনাদের সন্তানগুলোকে মানুষ করুন রামের আদর্শে। যে দেশে রামচন্দ্র মানব জীবনের আদর্শ না হয়ে রাজনীতির আদর্শ হয়ে যায়, সেই দেশের আর কিচ্ছু কোনোদিন হবে না বাবা। রাজনীতি পতাকা উড়িয়ে কে কি করবে আমার বলার কিচ্ছু নেই, কিন্তু শ্রীরামচন্দ্র যেন রামচন্দ্র হয়ে কারো রাজনীতির পতাকার যেন ধ্বজ না হয়। আপনাদের সবার জীবনে রামচন্দ্র জীবনের আদর্শ হোক। কি করতে হয়, কেমন করে করতে হয়, মাকে কেমন সম্মান, বাবাকে কেমন সম্মান, ভাইকে কেমন স্নেহ, স্ত্রীকে কেমন মর্যাদা, এই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ শিক্ষা রামচন্দ্র আমাদেরকে দিয়েছেন। সুতরাং সেই রামচন্দ্র যেন আপনাদের জীবনের আদর্শ হয়, মানব পথের চলার আদর্শ হয়। রামচন্দ্র আমাদের জীবনের যেন উজ্জ্বল গন্তব্য হয়ে থাকে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ হরণ ভব ভয় দারুণম। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम। श्री रामचंद्र कृपालु भज मन
কন্দর্প অগণিত অমিত ছবি নবনীল নীরদ সুন্দরম পটপীতমানহু তড়িত রুচি শুচি নৌমি জনক সুতাবরম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মনো হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মনো হরণ ভব ভয় দারুণ। ভজ দীন বন্ধু দীনেশ দানব दैत्य वंश निकंदनम रघुनंद आनंद कंद कौशल चंद दशरथ नंदनम। সংস্কৃত ভজন। এই ভজন রচনা করেছেন কে? এই ভজন রচনা করেছে তুলসী দাস। কোথায় বসে রচনা করেছে? কাশীর ঘাটে। কাশী বেনারসের ঘাটে বসে রামচরিতমানস রচনা করেছেন। শিব ঠাকুরের স্বপ্নাদেশ পেয়ে যে কোনো কিছুতেই মনে শান্তি হচ্ছে না, প্রভু আমি কি করলে আমার জীবনের শান্তি হবে? শিব ঠাকুর স্বপ্ন দিয়েছেন, কি রে তুই জীবনে সবকিছু করলি, কই আমার প্রিয় বস্তু তো তুই করলি না। তুলসীদাস বলছে, বলো প্রভু তোমার প্রিয় বস্তু কি? কি দিতে পারি তোমাকে? বলে আমার আরাধ্য ভগবান হলেন রামচন্দ্র। তুই রামের গুণগাথা গাইলি না তো? আমাকে যদি সন্তুষ্ট করতে চাস আমার প্রভুর গুণগান গা। সেই ঘাটে বসে তুলসীদাস রচনা করেছিল রামচরিতমানস। সে ঘাট এখনো আছে, কাশীতে গিয়ে দেখবেন তুলসী ঘাট বলে। ওই তুলসী ঘাটে বসে রামচরিতমানস রচনা করেছেন। এসব ভজন ওনারই রচনা করা। এই এত উচ্চ স্তরের ভজন, সংস্কৃত ভজন। বলছে ভজে দীন বন্ধু দীনেশ দানব दैत्य वंश निकंदनम रघुनंद आनंद कंद कौशल चंद दशरथ नंदनम। কি ভাষা, কি উচ্চ স্তরের সাহিত্য! এইসব সাহিত্য না হলে হয়? এসব সাহিত্য না হলে হয়? ওই জন্যই বলছে ভজ দীন বন্ধু দীনেশ দানব दैत्य वंश निकंदनम रघुनंद आनंद कंद कौशल चंद दशरथ नंदनम। श्रीरामचंद्र कृपालु भज मनो हरण भव भय दारुण। श्रीरामचंद्र कृपालु भज मनो हरण भव भय दारुण। श्रीराम 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 शिर मुकुट कुंडल तिलक चारु उदारुयंग विभूषणम अजानुभुज शर चाप धर संग्राम धृत खर दूषणम। श्रीरामचंद्र कृपालु भज मनो हरण भव भय दारुण। श्रीरामचंद्र कृपालु भज मनो हरण भव भय दारुण। श्रीराम 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 इति वदति तुलसीदास इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंज निवास कुकामादि खलदल रंजनम। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजन। इति वदति वदति तुलसीदास शंकर निरे गरे गारे जने रे जने जने धने नि धने नि दब म गम गम धने जने जा गम धने जने जा गम धने जने जा वदति तुलसीदास शंकर पम गरे नि धने रे गरे पम गरे पम गरे गरे नि रे नि गने जने धने रे जा निरे जने जा निरे जने जा वदति तुलसी तुलसीदास शंकर शेष
মুনি মনোরঞ্জনম মম হৃদয় কঞ্জনিবাস কামাদি ফল দল রঞ্জনম শ্রীরাম 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 শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম নিতাই গৌর হরি হরি বল। শ্রীরাম 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 শ্রীরাম। বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, দশরথ নন্দন রঘুকুল ভূষণ শ্রী রামচন্দ্র কি, जानकी नाथ सियावर श्री रामचंद्र की। রামচন্দ্রের ভজন গাইতে গাইতে তার আশীর্বাদ নিয়ে আমরা এলাম এবার দাপর যুগে। এইবার আমরা মূল লীলাটি দর্শন করব, কৃষ্ণ সুদামা। তাহলে সুদামা কে মায়েরা? যিনি ছিলেন ভরত তিনিই হয়েছেন সুদামা। তার বাবার নাম কি ছিল? মোটুক। মায়ের নাম রচনা দেবী। মোটুক আর রচনার পুত্র হচ্ছে সুদামা। সকালবেলা রচনা দেবী সুন্দর একটা রত্নমালা পরিয়ে দিয়ে সুদামাকে বলেছে, সুদামা তুই যেমন আমার গর্ভের ছেলে, কৃষ্ণ আমার হৃদয়ের ছেলে। তুইও ছেলে, সেও ছেলে। এমন খেলা খেলবি না যাতে কানাইয়ের কষ্ট হয় আর তোর আনন্দ হয়। এমন খেলা খেলবি যাতে দুজনেরই আনন্দ হয়। কেমন? যা বাবা খেলা করে আয়, যা বৃন্দাবনের মাঠে গিয়ে খেলা করে আয়। তো কৃষ্ণ 24 জন সখা নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে আজ প্রত্যেক দিন গোষ্ঠলীলা খেলতে যেতেন যমুনার পাড়ে ওই বংশী বটের তলায়। এই কিরে, চল খেলা করতে যাবো তো বৃন্দাবনের মাঠে। এই চল 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 চল। ও মায়েরা খেলা করবে নাকি? খেলা করবে কৃষ্ণের সঙ্গে? মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, 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 রাম কানাইয়ের সনে ও মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। কিরে পড়ে গেলি কেন? খেলতে খেলতে ঠেলে দেবো না তো কি করবো? ঠেলে দেবো, হুড়োহুড়ি খেলা। খেলা করবি তো? আরে খেলা হবে। কি খেলা করবি একটু মায়েদেরকে বল, মায়েদেরকে বলে দে। আরে আজকের একটা নতুন খেলা হোক। নতুন হোক না খেলা? একদম নতুন খেলা। কি খেলা? একদম নতুন খেলা। কি খেলা যায়, কি খেলা যায়? এই একটা নতুন খেলা মনে পড়ে। বল বল কি খেলা? বল বল বল। ছেঁড়া পাতা, ভালো পাতা। আরে নতুন খেলা। এ আবার কি খেলা? ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? তোমরা জানো না? নতুন খেলা জানবে। এরা জানবে কি করে? শুধু পাবজি খেলে এখনকার দিনে। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা হলো, কৃষ্ণের ছিল 24টা বন্ধু আর কানাই বলাই 2 ভাই। তাহলে 24 দিয়ে 26টা পাতা গাছ থেকে পাড়া হয়েছে। একটা পাতা ছেঁদা করে দিয়ে ছিঁড়ে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হয়েছে। সবার চোখ বেঁধে দেওয়া হলো, সবাই একটা একটা করে পাতা তুলে নিল। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল। মানে সর্বক্ষণ কাঁধে চড়িয়ে তাকে নিয়ে চড়তে আসে। মূল খেলা হচ্ছে কাঁধে করা, কাঁধে চড়া। তুই কি করবি বল? আরে কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো। কাঁধে করবে কে? কাঁধে চড়বো। তুই তুই আমার কাঁধে চড়বি? কাঁধে চড়বো। ও মায়েরা, কাঁধে চড়বে। ও শরীরটার দিকে তাকাও, আর আমার শরীরটার দিকে দেখো। ওই ধুমসো শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওটা আমি কাঁধ টিকবে আমার? আরে ওকে না পারি সুবল কেন, ওই যে ডান দিকে হ্যাঁ? হালকা পালকা। তুই হালকা পলকা? এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? হ্যাঁ, এটা ভারী। এ উঠলে তবু বেঁচে থাকবো, এ উঠলে চিড়ি চাপটা হয়ে মরে যাবো।
এ হচ্ছে কানাইয়ের দুষ্টুমি, কানাইয়ের বদমাইশ। তা সবাই পাতা তুলে নিয়েছে, সবাই একটা একটা করে পাতা তুলে নিয়েছে, আর কানাই সবার পাতা তদারকি করছে। এই তোর পাতা কেমন রে? এ নতুন পাতা, বাবে টাটকা চকচক করছে সবুজ পাতা। এই তোর পাতা কেমন? এই তোর পাতা কেমন? এই তোর পাতা কেমন? সুবল বলছে, এই কানাই, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কেমন দেখা। আমি ভালো পাতা পেয়েছি, এইটা আমার পাতা কোনটা? তুই লাল পাতা পেলি কোথায়? লাল হয়েছে। হ্যাঁ, আমার পাতা দেখে নাও মায়েরা, আমি হলাম রাজার ছেলে, নন্দ রাজার ছেলে আমি। আমার ভাগ্যে কখনো খারাপ পাতা পড়তে পারে? এই দেখো, তোমরা সবাই সাক্ষী থাকো, দেখে নাও আমার পাতাটা সব থেকে ভালো পাতা, এই হলো আমার পাতা। এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিল কে? এই তুই যেই ছেঁড়া পাতা দিয়েছে 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। বলে আমার চোর বললি কেন? ননি যখন চুরি করি তখন আমি একা খাই না তোরাও খাস? বলে সবাই খাই। বলে তাহলে আমি চোর চোর বলছিস কেন? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি। চোরের মায়ের আবার বড় গলা। ও মায়েরা, এই এতক্ষণ যা কিছু করলাম সবগুলো হচ্ছে নাটক। কোন পাতাটা ছেঁড়া, কোন পাতাটা ভালো কানাই জানে না? সব জানে, বেটা নাটের গুরু তো ওইটাই। কিন্তু রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদেরকে কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না, আর চরণ বুকে জড়িয়ে না ধরলে গোবিন্দের শান্তি হবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে নাই আমার আশ আমি তার হই দাসের দাস। গোবিন্দ আমার সেই ভগবান, আজ সুদামাকে কাঁধে তুলে নিল, সুদামারে চরণ দুটো বুকে জড়িয়ে ধরল। ওরে সুদামারে, ত্রেতা যুগে আমার চরণ সেবা করতে পারিস নাই, আমার ভাই ভরত হয়ে তুই কত কষ্ট পেয়েছিলিস। আজকে যখন তোকে কাঁধে বসাতে পেরেছি, তোর চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে যখন পেরেছি, আর আমি এই চরণ ছেড়ে দেব না। সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। ওরে দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে। ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে। ওই পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। এই দেখুন ভগবান কৃষ্ণ